পিঠা মেলায় গিয়ে আজকে কি কি খেলাম অ্যান্ড কোন খাবারের টেস্ট একটু বেশি মজা সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ পায়েল ইসলাম এন্ড ওয়েলকাম টু ম্যানাদার ভ্লগ। আজকে দেখেন পিঠা মেলা যেতে গিয়ে আমাদের রিক্সার চাক্কাটা পাঞ্চার হয়ে গিয়েছিল রাস্তায়। সেখানে আমার হাজবেন্ড আবার রিক্সাওয়ালা ভাইয়ার সাথে একটু হেল্প করে দিচ্ছিল আসলে। তো আমরা পিঠা মেলায় যাওয়ার পর দেখলাম সেখানে একটা র্যাফেল ড্র হচ্ছে, মানে প্রবেশ মূল্য 20 টাকা। ভিতরে যাওয়ার জন্য যে টিকিটটা দিবে সেই টিকিটের মধ্যে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর আজকে রাত্রে হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে সেই র্যাফেল ড্রটা হবে। যার ভাগ্যে যেটা থাকবে সে সেটাই পাবে। এটা হচ্ছে আসলে ভাগ্যের খেলা। ভিতরে আসার পর দেখলাম এখানে অনেক ধরনের স্টল বসেছে, অনেক রকমের পিঠা দেন কেক সবকিছুই ছিল। ভালোই লেগেছে, অনেক রকমের আচারও ছিল, বাট আসলে আমি আচারগুলো ট্রাই করিনি, সেই জন্য বলতে পারতেছি না আচারের টেস্ট কেমন। বাট এই পিঠাটা আমি ট্রাই করছি আর আমার হাজবেন্ডও ট্রাই করছে। পিঠাগুলো আসলে বেশ ভালো লেগেছে। এই স্টলের নাম হচ্ছে শখের রসই, আর এই স্টলের পিঠাগুলো কিন্তু বেশ টেস্টফুল। তো ওই কুলি পিঠাটা খাওয়ার পর আমাকে বলতেছিল না পিঠাটা অনেক মজা, তো আমিও টেস্ট করে দেখলাম এই স্টলের পিঠাগুলো আসলে অনেক টেস্ট ছিল। দেন এখানে আমি আরেকটা স্টল দেখতেছিলাম, এখানে অনেক রকমের পিঠা ছিল। তো এখানে আসলে আমার এত মিষ্টি খেতে খেতে ভালো লাগতেছিল না, তো এখান থেকে ঝাল আইটেমটা আমি ট্রাই করছি। আর এখান থেকে ও পুডিংটা ট্রাই করলো, ট্রাই করার পর আমাকে বলতেছে পুডিংটা নাকি তেমন একটা বেশ জমে নাই। আমার কাছে আসলে পুডিংটা তেমন একটা ভালো লাগেনি। আর আমি এই স্টল থেকে এই পিঠাটাও ট্রাই করছিলাম, এটার নামটা আমি আসলে মনে নাই। এই পিঠার টেস্টটা বেশ ভালোই ছিল। অ্যান্ড আমি চাপটি খাওয়ার জন্য এই স্টলে চলে আসছি। এই স্টলের নাম হচ্ছে আমাদের রান্নাঘর। অ্যান্ড এই স্টলের যে আপুটা ছিল ওনার হাতের চাপটিগুলো এত টেস্টফুল ছিল, মানে আসলে চাপটিগুলো অনেক মজা ছিল। প্রত্যেকটা খাবার আমার কাছে বেশ ভালো লাগছে। আর ওনার হাতের ভর্তাগুলো বেশি মজা ছিল। আর প্রত্যেকটা ভর্তা উনি আমাকে যেটা বললো যে উনি পাটায় বেটে করে। আমার হাজব্যান্ডও খাওয়ার পর বলতেছিল যে আসলে ভর্তাগুলো অনেক মজা। দেন আমি যখন টেস্ট করে দেখলাম আসলে ওনার হাতের ভর্তাগুলো বেশ ভালো লেগেছে। আমি আপুকে বলতেছিলাম আমি হাঁসের মাংসটা খাবো, সেই জন্য আপু আসলে হাঁসের মাংসটা গরম দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আপু হাঁসের মাংস গরম করতেছিল, আমি জাস্ট ভিডিও করে দেখতেছিলাম। আচ্ছা, আপনাদের আমি এত কিছু বললাম, বাট এটাই বললাম না যে আজকে আমরা কোথায় আসছি। আর শর্টকাটে আমি যদি বলতে যাই তাহলে কেরানীগঞ্জ কদমতলী থেকে যদি একটা রিক্সা নেন, সেখানে রিক্সাকে বললেই হবে যে রামের কান্দা গোয়ালখালী। দেন গোয়ালখালীতে এসে নিউ সানরাইজ ক্যাফে, এখানে আসলেই কিন্তু এই পিঠার মেলাটা পেয়ে যাবেন। নিউ সানরাইজ ক্যাফে, এই ক্যাফেটার মধ্যেই কিন্তু এই পিঠার মেলাটা হচ্ছে। আর আপু কিন্তু আমাদের এখানে ছিটরুটি বানিয়ে দিয়েছিল। এখানে প্রায় উনি একটা বাটিতে মানে 5 থেকে 6 পিস হাঁসের মাংস দিছে, বাট প্রাইস ছিল মাত্র 150 টাকা। গরম গরম ছিটরুটি দিয়ে হাঁসের মাংস অসম্ভব মজার লাগতেছিল। আর এখানে আমরা পানিপুরি কিন্তু ট্রাই করতে এসেছিলাম। প্রথমে কিন্তু আমার বোন পানির পুরিটা ট্রাই করছে আর ও বলতেছিল পানিপুরির টেস্ট ভালোই ছিল। পানিপুরিটা কিন্তু আমার আবার একটু বেশিই পছন্দ, তাও আবার তেঁতুলের টক দিয়ে। এখন আমরা জাস্ট কিছু ভিডিও করব এন্ড কিছু ছবি তুলবো। এখানে দেখেন তারা শালি দুলাভাই মিলে ছবি এন্ড ভিডিও করতেছিল, কিছু দুষ্টুমিও করতেছিল। আমার মনে হয় এখানে আসলে ছবি বা ভিডিও চাইলে সবকিছুই করতে পারবেন। এখানে ফটোশুট করার জন্য কিন্তু অনেক অনেক জায়গায় দেখলাম আমি। এন্ড এখানে কেকের আইটেমও ছিল, আমি এখান থেকে কিছু কেকও নিয়েছিলাম, বাসায় নিয়ে গিয়েছিলাম কেকগুলো। সেগুলোর এত একটা ভিডিও করতে পারিনি। ক্যাফের থেকে বের হলেই কিন্তু সাইডে এই ভাইয়ার দোকানটা ছিল, আর এই দোকানের চাটা বেশি ভালো লাগছে। উনি গুড় দিয়ে দেন দুধের যে মালাইটা আছে মালাই দিয়ে চা বানিয়ে দিয়েছিলেন, খাঁটি দুধের চা ছিল, বেশ ভালো ছিল চায়ের টেস্টটা। অ্যান্ড আমরা কিন্তু এখন বাসায় চলে যাব। আর আপনাদের কিন্তু আমি অ্যাড্রেসটা আগেই দিয়ে দিয়েছি। যারা র্যাফেল ড্রোতে অংশগ্রহণ করতে চান তারা আজকে রাত 9টার আগে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো